প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে মাছের ডিম দিয়ে পটলের দুর্দান্ত একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা রুটি ভাত দুয়ের সাথেই পরিবেশন করতে পারবেন, খেতে লাগবে অসাধারণ। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তো আজকের রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মাছের ডিম, আর তার সাথে নিয়ে নিয়েছি পটল। তো এখন পটলগুলি দেখুন ব্যাক ক্যামেরায় কেটে নিয়েছি। তো একদমই সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পটলের ওপরের পাতলা স্কিনটা শুধুমাত্র হালকা করে তুলে দিয়েছি। তারপর পটলগুলিকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর যে ডিমটা নিয়েছিলাম সেই ডিমটা থেকে এখানে অর্ধেকটা পরিমাণ ডিম আমি হাতে করে চটকে খুব ভালো করে মেখে নিয়েছি। আজকের রেসিপিটির জন্য আমি অর্ধেকটা ডিমই ব্যবহার করছি। আপনারা পরিমাণে বেশি বানাতে চাইলে সেক্ষেত্রে ডিমের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। ডিমের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ একটু লবণ। তো সব উপকরণগুলিকে এখন ডিমের মধ্যে খুব ভালোভাবে মেখে নেব। আর ডিমটা এখন একটা সাইডে রেখে দেব। মাছের ডিম দিয়ে অনেকে অনেক রকমভাবেই রেসিপি বানিয়ে খেয়েছেন, তবে আজকের রেসিপিটি যদি বানিয়ে নেওয়া হয় রুটি ভাত দুয়ের সাথেই দারুণ লাগে খেতে। আর বানানোর পদ্ধতিটাও খুবই সহজ সাধারণ। তো এখন একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিয়েছি 1 চামচ সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে কড়ার চারপাশে খুব ভালোভাবে একবার লাগিয়ে দিলাম। তারপর মেখে রাখা মাছের ডিমটা এখন দিয়ে দিচ্ছি। একদমই সাধারণ একটি রেসিপি, বানানোর পদ্ধতিটাও খুবই সহজ। সামান্য কিছু উপকরণ দিয়েই রেসিপিটি তৈরি হয়ে যায়, যেটা বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। সমস্ত ডিমটা দিয়ে দেওয়ার পর তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে এখন মিশিয়ে নিচ্ছি। তো ডিমটা এখন ভুজিয়া বানিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে ডিমটা ভুজিয়া বানিয়ে নিতে হবে। তো এই কাজটা করতেও 3 থেকে 4 মিনিট সময় লাগবে, তাতে করেই কিন্তু ডিমটা খুব সুন্দরভাবে ভুজিয়া তৈরি হয়ে যাবে। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছেন আর আজকের ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ডিমটা দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর একটা ঝুড়ো মতন হয়ে গিয়েছে। তো এখন একটা পাত্রের মধ্যে নামিয়ে রেখে কড়াতে আবারও বেশ কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি। তো তেল দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রসুন কুচি। তো এখানে 8 থেকে 10 কোয়া রসুন একটু মাঝখান থেকে কেটে নিয়েছি, তারপরই অ্যাড করলাম। আজকের রেসিপিতে এই রসুনের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। তো রসুনটা হালকা একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি, সাথে 3-4টে কাঁচা লঙ্কা ছিঁড়েও অ্যাড করে দিয়েছি। তো সমস্ত উপকরণগুলিকে তো কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। তো পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই এখানে অ্যাড করে দেব কেটে রাখা পটলগুলি। পেঁয়াজ একদমই খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, কারণ পটলগুলিও পেঁয়াজের সাথে ভাজা হবে, তাই পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলেই পটলগুলি অ্যাড করে দিতে হবে। তো পটলগুলিও দিয়ে দিলাম। এখন পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় ভেজে নেব। যেহেতু পটলগুলি সরু সরু করে কাটা আছে, তাই ভাজতে একদমই বেশি সময় লাগবে না, রেসিপিটিও ঝটপট তৈরি হয়ে যায়। মাছের ডিম খেতে আমরা অনেকেই পছন্দ করি, আবার অনেকে পছন্দ করি না, ডিমের মধ্যে যে একটা আঁশটে গন্ধ থাকে তার জন্য। তো এই পদ্ধতিতে যদি বানিয়ে নেওয়া হয়, মাছের ডিমে কিন্তু একটু আঁশটে গন্ধ থাকবে না, আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। তো দেখুন পটলগুলি পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নিয়ে এখানে অ্যাড করে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু ঝাল লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার পরিমাণটা আপনারা যেমন খাবেন সেরকম পরিমাণ বুঝে এখানে অ্যাড করে দেবেন। তবে আজকের রেসিপিটি যদি একটু ঝাল ঝাল হয় খেতে বেশ ভালো লাগে। তো সমস্ত উপকরণগুলিকে পটলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে 1 থেকে 1.5 মিনিট সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। তাতে করে পটলগুলি খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, আর রান্নাটাও আমাদের খুবই তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে। আজকের রেসিপিটি একদমই সাধারণ। আমার চ্যানেলে যারা সহজ সাধারণ রেসিপিগুলি দেখতে পছন্দ করেন, আশা করছি আজকের রেসিপিটিও তাদের কাছে খুবই ভালো লাগবে। তো 2 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছি, আর 2 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এখন খুব ভালো করে আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো দেখেই বোঝা যাচ্ছে পটল এই পর্যায়ে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। তো আরও কিছুটা সময় একটু ভাজা ভাজা করে নেব। যতটা ভালো করে ভেজে নেওয়া হবে রেসিপিটি খেতে কিন্তু ততটাই বেশি ভালো লাগবে। তো আরও 1 থেকে 1.5 মিনিট সময় এইভাবেই ভেজে নিচ্ছি।
আজকের রেসিপিটি বাচ্চা বড় সকলেই কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি তৈরি হয়। তো বেশ কিছুক্ষণ সময় পটলটা ভেজে নিয়েছি। এখন যে মাছের ডিমটা প্রথমেই ভুজিয়া বানিয়ে রেখে দিয়েছিলাম সেই ডিমগুলি অ্যাড করে দিলাম। তো ডিমটাও ভাজা আছে আর পটলগুলিও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন খুব ভালোভাবে পটলের সাথে মাছের ডিমটা মিশিয়ে নেব, দিয়ে আরও 2 থেকে 3 মিনিট সময় রান্নাটি করে নেব। যদি এই পদ্ধতিতে না বানিয়ে খেয়ে থাকেন তো অবশ্যই করে একবার পটল দিয়ে মাছের ডিমের এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। একদমই সিম্পল রেসিপি, সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তবে আজকের রেসিপিটি বানিয়ে গরম গরম পরিবেশন করবেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। রেসিপিটি একদমই রেডি হয়ে গিয়েছে। তো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আজকের এই সাধারণ রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি কোনো অংশে রেসিপিটি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি ভিডিও বা অন্য কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।